حامدا ومصليا أما بعد أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 36। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয়, ওলামা ইকরাম, সুধীমণ্ডলী এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিন দরদি ইসলামী ভাই সকল, এই সময় বলার কোনো উদ্দেশ্যও ছিল না এবং লিস্টের মধ্যেও ছিলাম না, হঠাৎ করে এসে পড়েছি। আমি খুব সংক্ষেপে একটি বিষয়কে কোনো রকম তুলে ধরার চেষ্টা করব, যেটা আসলে দিনের বেলা বলা দরকার ছিল, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে আমি সেখানে আর নিজেকে নিয়ে আসিনি। যদিও সেই বিষয়ে দিনের বেলায় অনেক রকম আলোচনা হয়েছে, সেটা ছিল সোশ্যাল মিডিয়া। একই রকম বিষয় আমারও ছিল, সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও ইসলামী দৃষ্টিকোণ বা ইসলামী নীতিমালা। যেহেতু সময় কম, যার কারণে আমি কোনো ভূমিকায় যাচ্ছি না, সরাসরি আসি। সোশ্যাল মিডিয়া কি কি জিনিস, বিভিন্ন জায়গায় এর কিছু আপডেট মডেল আছে। আমাদের সামনে যেই সব জিনিস আমরা সোশ্যাল মিডিয়া হিসেবে জানি বা গণমাধ্যম, সবচাইতে বড় একটি ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ। তারপরে যদি আরও এগিয়ে যাওয়া যায় তাহলে পারে লিঙ্কড আসে, স্ন্যাপচ্যাট আসে, ইনস্টাগ্রাম, তারপরে আবার আর একটু এগিয়ে গিয়ে রিল বিভিন্ন ধরনের। এই সব কিছুই সোশ্যাল মিডিয়া। অর্থাৎ যে জিনিসটি আমি ক্ষণিকের মধ্যেই বহু মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি, তার জন্য আমাকে কোনো প্রিন্ট বা কোনো টেলিভিশন ইত্যাদি এর প্রয়োজন পড়ে না। সেগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর যার জন্য বিশেষত ইন্টারনেটের প্রয়োজন পড়ে, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। এগুলোর ব্যবহার কিভাবে সম্ভব আর কতটা ব্যবহার করা উচিত, এই নিয়ে বিস্তারিত দিনে অনেক আলোচনা হয়েছে। আমি শুধু কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যদি সোশ্যাল মিডিয়ার বিষয়গুলোকে আমরা দেখি তাহলে পরে দুরকম ভাবে ভাগ করা যেতে পারে। একটা এমন জিনিস যেটা নিজেই মুনকার, মানে খারাপ জিনিস। যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আমরা নেটফ্লিক্স নিই অথবা সেখানে স্যামারো নিই, এই ধরনের যে কোম্পানিগুলো আছে, তারা বিভিন্ন সিনেমার ছোট ছোট ক্লিপ বা কাটগুলোকে পেশ করে। আপনি ফেসবুক বা যে কোনো কিছু ইউজ করতে থাকুন না কেন, ব্যবহার করতে থাকুন, তার মাঝে মাঝে এগুলো ভেসে আসে। বর্তমানে নিউ টেকনোলজি তারা এতটাই বেশি এগিয়ে গিয়েছে, যদি আপনি একবার গুগলে সার্চ করেন যে অমুক জুতোর দাম কত, হয়তো বাটা কোম্পানির জুতোর দাম কত, এবারে আপনার যতগুলো সোশ্যাল নেটওয়ার্ক আছে, আপনি হয়তো গুগলে সার্চ করেছেন, এবার আপনার ইউটিউবে অ্যাড আসবে সেই বাটা কোম্পানির জুতোর, আপনার ফেসবুকে আসবে সেই বাটা কোম্পানির জুতো, এমনকি আপনার হোয়াটসঅ্যাপেও বাটা কোম্পানির কোনো গ্রুপ অ্যাড হয়ে যাবে আর তারা আপনার কাছে মেসেজ পাঠাতে থাকবে। মাইন্ড রিডের যেটা বিষয়, সে হয় আপনার ইমেলের মাধ্যমে অথবা আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে ক্র্যাক করে, আর তার মাধ্যমে আপনার কাছে সেই সব বিষয়গুলো, আপনার ইন্টারেস্টের বিষয়, সে আপনাকে সবসময় প্রোভাইড করতে থাকবে। যে ধরনের জিনিস আপনি যত বেশি সার্চ করবেন, সোশ্যাল মিডিয়া সেই বিষয়টিকে আপনার সামনে তত বেশি তুলে ধরবে। তো আপনাকে নির্ণয় করতে হবে, যদি আপনি খারাপ জিনিস থেকে বাঁচতে চান, কোনো সময় ভুলবশত খারাপ কোনো ওয়েবসাইট বা খারাপ কোনো জিনিস আপনি সার্চও করতে পারবেন না, দেখতেও পাবেন না। একবার দেখে নিলে পারে তাদেরই সবসময় অ্যাড আপনার কাছে আসতেই থাকবে, যত দেখবেন তত বেশি আসবে। এটাই হচ্ছে তাদের মাইন্ডেড, আর এইরকমভাবেই সেই জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে। এখন তবুও তো আমরা মোবাইল ব্যবহার করছি, এমন একটা সময় অনেক জায়গাতে হয়তো চলে আসছে, মোবাইলও ব্যবহার করতে হচ্ছে না, হাওয়াতেই শুধু টাচ করছে আর তার সাথে সাথেই চলতে আছে। এরকমভাবেই বিষয়গুলো এগিয়ে যাচ্ছে। এগুলো ছিল খারাপ মুনকারের মধ্যে। যদি আমরা দেখি মুনকার খুব খারাপের মধ্যে পর্নোগ্রাফি নিতে পারি, তারপরের মধ্যে ব্লু বা অ্যাডাল্ট ফিল্ম বা সিনেমা ইত্যাদি সেই সব নিতে পারি। তারপর বিভিন্ন রিলস যারা বানায়, সেখানে টিকটক আকারে ড্যান্স হিসেবে বা বিভিন্ন গানের ছোট ছোট জায়গা, এই সব যেগুলো মুনকার, সে নিজেই খারাপ, অতএব সেইগুলোতে তো কোনো জায়গাতেই জায়েজ নয়। কিন্তু তবুও সেই জিনিসগুলো যে আমাদের কাছে ভেসে আসে,
আমাদেরকে হয় সেটাকে ব্লক করতে হবে অথবা সেখান থেকে দূরে সরে থাকতে হবে। তবুও যদি আসে তাহলে পরে এইরকম সাইটগুলোকে বা সেই রকম অ্যাপসগুলোকেই আমাদেরকে আনইনস্টল করে রাখতে হবে, মোবাইলে বা নিজেদের সিস্টেমে রাখা চলবে না, কেননা এটা বারবার আমাদের কাছে ফিরে আসে। এটাতে ছিল খারাপ বিষয়, যার ব্যাপারে সবাই আমরা মোটামুটি জানি যে খারাপ জিনিস মানে খারাপ জিনিস, সেটাকে দেখা যাবে না, যে কোনো অবস্থাতেই সেটা খারাপ। ভালো যেই সব জিনিস যেটাকে আমরা ভালো মনে করে করি, আর তার যেটা ব্যবহার জিনিস নিজের জায়গাতে তো খুব ভালো, কিন্তু তার ব্যবহার বা তার প্রয়োগ সেই ক্ষেত্রে আমাদের অবস্থা কি হবে, এই বিষয় নিয়ে আজকের মূলত আলোচনা ছিল। প্রথম বিষয় হচ্ছে উদাহরণস্বরূপ, তাহলে পরে বুঝতে সহজ হবে। আগামীকালকে আমার জুমার খুতবা ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসাতে হবে, আমি ফেসবুকে দিয়ে দিলাম। হয়তো ভাবলাম যে আমি খুব ভালো একটা কাজ করছি, কেন এই কাজটা করছি জানি না, কেন কাজ করছি, এই কাজটা কেন করছি। আমার উদ্দেশ্য যে হ্যাঁ আমি একটা ভালো কাজ করলাম, এখানে তো কোনো খারাপ নেই, কোনো সিনেমা নেই, কোনো কিছুর অ্যাড নেই, জুমার খুতবার অ্যাড। এখান থেকে আমি কি বোঝাতে চাইছি, তুমি তোমার পাড়ার মসজিদ ছেড়ে আমার জুমার খুতবা শুনতে এসো। হয় আমার মধ্যে এতটা অহংকার এসছে যে আমি আপনাকে বলছি যে আমি খুব ভালো খতিব, আপনার পাড়ার ইমামকে বাদ দিয়ে আমার কাছে চলে আসুন খুতবা শুনতে, অথবা আমি জানান দিতে চাচ্ছি যে আমি এমন একজন সেলিব্রিটি, আমি অমুক জায়গায় কালকে থাকবো, আমার সাথে কালকে মোসাফা করতে আসুন। এই দুটোই কি ইসলাম সাপোর্ট করে? কোনোটাই নয়। সালাফে সালেহিন তাদেরকে যদি দেখি, তারা সব সময় নিজেদেরকে ছোট করে রাখতেন, কখনোই বড় করে দেখাতেন না। তাহলে আমরা নিজেদেরকে এইভাবে প্রকাশ করার যে প্রবণতা তৈরি করে ফেলেছি, এর জায়েজ কতটা হতে পারে? প্রথম বিষয় হচ্ছে রিয়া এবং সুমা, এই দুটোই ইসলামে জায়েজ করেনি। রিয়া মানে দেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরক আল-খাফি, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, সবচাইতে বড় যেই বিষয় আমি তোমাদের উপর ভয় করছি সেটা হচ্ছে গুপ্ত শিরক। কোন জায়গায় আশ-শিরক আস-সারাইর, যেটা একেবারে গোপনীয় শিরক, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, হাদিসে কুদসির মধ্যে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক, যারা শিরক করে তাদের শিরক থেকে আমি মুক্ত, আমি তাদের থেকে নিজেকে আলাদা করছি। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মানুষ দেখানো কেউ নামাজ পড়লো সে শিরক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি রোজা রাখলো মানুষ দেখানোর জন্য, তাহলে সেও শিরক করলো। অতএব আমি এই সব জায়গা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজেকে আলাদা করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 7574 এর মধ্যে। অর্থাৎ দেখানো হিসেবে কোনো কিছু করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দাজ্জালের ফিতনার চাইতে বেশি যেই ফিতনার ভয় করছি সেটাই হচ্ছে শিরকে খাফি। শিরকে খাফি হচ্ছে যে একজন মানুষ সে নামাজ পড়ছে আর সে চাচ্ছে যে মানুষ তার নামাজকে কি আকারে দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জায়গায় বলছেন, মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে, যে ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য, তারা যখন নামাজ পড়ে তখন নামাজের মধ্যে তাদের অবহেলা থাকে, আর মানুষকে তারা দেখাতে চায়, অন্য তাদের কোনো উদ্দেশ্য থাকে না। যারা দান করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 এর আয়াত নম্বর 264 এর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, তোমরা নিজেদের ধন সম্পদ মানুষকে দিয়ে তাদেরকে আবার বলবে তোমাকে এটা দিয়েছি মনে নেই, ওটা দিয়েছি মনে নেই, তাহলে আপনার সাদকা একেবারে শেষ, ওটা কোনো কাজে আসলো না। তেমনি কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, মানুষকে দেখানোর জন্য কেউ যদি কোনো কাজ করে তাহলে পরে তারও আর কোনো দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই এই জায়গাতে অনেক বেশি সতর্ক করেছেন। দেখানো জন্য যেই কাজ হচ্ছে সেটাকে শিরক বলা হচ্ছে, যে একেবারে শিরকে খাফি। অতএব কত বড় গুনাহের কাজ। আমরা কেউ একটু হয়তো এখানে দেখা যাবে আজকে কত লোকের স্ট্যাটাস, ঘোড়ারা সালাফিয়াতে গিয়েছি, শাইখদের সাথে ফটো, এই সেলফি ইত্যাদি, এইরকম ভাবে কত কি আমরা দেখতে পাই। উদ্দেশ্যটা কি থাকে? আমি এতটাই বড় মুত্তাকি এবং পরহেজগার হয়ে পড়েছি যে শেখ আমাকে তার সাথে সেলফি নেওয়ার অনুমতি দিয়েছেন, অতএব আমিও শেখের কাছাকাছি পৌঁছে গিয়েছি, এরকম উদ্দেশ্য? নাকি আমি এত বেশি দিনদার যে দিনের যে কোনো জায়গাতেই কাজ হয় আমি সেখানেই পৌঁছে যাই, অতএব তোমরা আমাকে দিনদার ভাবো, আমাকে মুত্তাকি পরহেজগার ভাবো,
হে হে ফেসবুক বাসীরা, হে ফেসবুক ফ্রেন্ডরা, আমি খুব মুত্তাকি একজন পরেশগার ব্যক্তি। যাই হোক, কথা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। সময় আমাকে 10 মিনিটে দেওয়া হয়েছিল এবং 10 মিনিট শেষ হতে যাচ্ছে। আশা করি উদ্দেশ্য বোঝা গিয়েছে। শেষ একটি আয়াত, যে আয়াতটি পাঠ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হে লোকেরা, তোমরা কখনোই এটা ভেবে না যে এই ছোট ছোট কাজগুলো যে হচ্ছে, মনের মধ্যে কি আছে সেই বিষয়টি আল্লাহ দেখছেন না। তাদের যখন কমেন্ট করা যায় তখন তো খুব ইজিলি, খুব সহজেই বলা যায় মনের মালিক কি আল্লাহ, মনের মালিক কি তুমি। আমরা তো কেউ মনের মালিক নয়, যার কারণে আমরা কেউ কমেন্টও করতে চাই না, কিন্তু আল্লাহ তো মনের মালিক। সেই জায়গাতে সেটা শিরকে খাফি হচ্ছে, মানুষ দেখানো হচ্ছে, নাকি নেকির উদ্দেশ্য হচ্ছে, নাকি নিজের স্ট্যাটাস বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। অতএব সালাফে সালেহিন তাদের যেই কাজ ছিল, তারা মসজিদে সারা রাত তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়ার পরে যখন ফজরের একটু আগে মানুষ মসজিদে ঢুকবেন, সেই সময় তারা ঘুমের ভাব নিতেন, যেন কেউ এটা অনুভবই না করে যে আমি নামাজ পড়েছি, যেন সবাই ভাবে যে হ্যাঁ আমি সারা রাত এখানে ঘুমিয়ে থেকে গিয়েছি, এসার পর খুব ঘুম আসছিল, এখানে ঘুমিয়ে থেকেছি, এই ফজর সময় উঠলাম। নিজেদের এই রকম ভালো কাজগুলোকে লুকোনোর একটা যে প্রচেষ্টা থাকতো। অতএব যদি সত্যি নেকির কাজ হয়, যেটাকে জাহির করার কোনো বিশেষ প্রয়োজন থাকে না, খুব বেশি যদি প্রয়োজন থাকে যে না এটা জাহির করলে পারে অন্য মানুষও হয়তো এতে উৎসাহিত হতে পারেন, এগুলো খুব রেয়ার হয়, তাহলে পারে সেই জায়গাতে জায়েজ হয়, না হলে পারে এই ক্ষেত্রে আর কোনো জায়েজের জায়গা দেখতে পাই না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইলাহুল আলামিন আমাদেরকে রিয়া মানে মানুষ দেখানো, মানুষের কাছ থেকে নিজে ভালো এই সব শব্দ শোনা এবং স্ট্যাটাসে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এইরকম ভাবে নিজেদের প্রশংসা কুড়ানো, যার দ্বারাতে লাভ কম, নেকি কম, ইখলাস কম, আর হয়তো শিরকে আসগর বা শিরকে খাফির মাধ্যমে হয়তো আরো আমরা গুনাহ দেখে এগিয়ে যাচ্ছি। অতএব আলেম সমাজ, অনেক স্টুডেন্টকেও দেখা যায় জুমার খুতবার জন্য, কোথাও বক্তৃতার জন্য, আজকে অমুক জায়গা বক্তৃতা, আজকে তমুক জায়গা বক্তৃতা, মানে নিজের একটা ডিমান্ড বাড়ানো, আরো যেন বেশি ডেট আসে, তার দ্বারাতে যেন বেশি ইনকামও হয়, এইরকম বিভিন্ন উদ্দেশ্য থাকে। অতএব প্রথমে আমি নিজেকে এই ব্যাপারে সংসদের জন্য আগে নিজেকে আমি ওসিয়ত করছি, তারপরে ওলামা সমাজকে, আর বিশেষভাবে ছাত্র সমাজকে, তারপরে সমস্ত ব্যক্তিদেরকে, আর বিশেষভাবে যত আমরা তাদেরকে লাইক কমেন্ট দিতে থাকবো তত এই সব বেশি আসতে থাকবে। ইগনোর যত করব আস্তে আস্তে মানুষ হয়তো পিছিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ক্ষেত্রেই ইসলামিক নীতিমানা মেনে, আমাদের মালান মেনে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।